স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। গঙ্গা পুলিশের ট্রেনিং নিয়ে ব্যস্ত থাকে। এরপর ট্রেনিং হয়ে গেলে সবাই মিলে গঙ্গাকে ভিডিও কল করে কথা বলে। ওদিকে অর্জুন ঘরে আসলে অহনা অর্জুনকে পিছন দিক থেকে ধরলে অর্জুন বলে, তুমি এখানে? অহনা বলে, হ্যাঁ, আজকে রাত্রে আমি এখানে তোমার ঘরেই থাকবো, বাড়িতে যাব না। অর্জুন অহনাকে তার ঘরে থাকতে না দিলে অহনা বলে, তুমি আমাকে এ ঘরে থাকতে দিতে চাইছো না কেন? মাঝখানে কি কেউ আছে নাকি? অর্জুন বলে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, বাড়িতে জেঠু জেঠিমা বাবা মা আছে, ওরা কি ভাববে তুমি আর আমি এক ঘরে থাকলে? অহনা বলে, এই কারণে তুমি আমাকে থাকতে দিচ্ছ না? তার মানে তুমি আমাকে এখনো ভালোবাসো? তারপর অর্জুন অহনাকে বাইরে পাঠিয়ে দিয়ে চেয়ারে শুয়ে থাকার সময় কল্পনা করতে থাকে গঙ্গা এসে অর্জুনের মাথা টিপে দিচ্ছে আর অর্জুন হাতটা ধরে ফেললে গঙ্গা বলে, আমি তো আছি আপনার পাশে। হঠাৎ করে অর্জুনের কল্পনা ভেঙে গেলে অর্জুন বলে, আমি গঙ্গাকে নিয়ে এরকম একটা স্বপ্ন কেন দেখলাম? পরের দিন শালমলি ঝিমলিকে দিয়ে পেডিকিওর ফেসিয়াল করায় আর ঝিমলিও তাদের দলে ঢোকার জন্য শালমলিকে ভালো ভালো কথা বলে ইমপ্রেস করে। সেই মুহূর্তে অহনা সেখানে আসলে ঝিমলি বাইরে এসে আড়ালে দাঁড়িয়ে থেকে তাদের কথা শুনতে থাকে। অহনা বলে যে, তুমি কেন এই মেয়েটার সাথে এত কথা বলছো? শালমলি বলে, ও আর যাই হোক, গঙ্গার মতো নয়। তখনই মেঘনাথ এসে ঝিমলিকে বলে, এখানে কি করছো? ঝিমলি বলে, আমি আসলে ম্যাডামের পেডিকিওর ফেসিয়াল করে দিচ্ছিলাম, আপনার কিছু লাগবে? মেঘনাথ বলেন, না। এ কথা শুনে ঝিমলি চলে যাওয়ার পর মেঘনাথ ঘরের ভেতরে আসলে অহনা বলে, গঙ্গা তো পুলিশ হয়ে গেল, আজকে তো বাড়িতে আসছে, এখনো পর্যন্ত তো কিছু করতে পারলে না। মেঘনাথ বলে, সব হবে, একটু টাইম দাও। অন্যদিকে গঙ্গা বাড়িতে আসবে বলে গঙ্গার জন্য এলাহি রান্না বান্না হয়। অর্জুনকে সবাই তাড়া দেয় যাতে গঙ্গাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে চলে আসে। সেই কথা মতো অর্জুন গঙ্গাকে আনতে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর গঙ্গা বাড়িতে আসলে সবাই গঙ্গাকে দেখে খুশি হয়ে যায় আর গঙ্গা বলে, আমি এতদিন পরে এলাম, আমি কিন্তু আজ রান্না বান্না করব। পাশ থেকে পিয়ালি বলে, আজ তো তোর পছন্দের বাড়িতে স্পেশাল রান্না হয়েছে, দাদাভাই তোর জন্য মাংস এনেছে, দিদিভাই তোর পছন্দের মিষ্টি এনেছে। সেই মুহূর্তে অর্জুনের জেঠু বলে, শোন, খাবারের পর আইসক্রিমটা আমি স্পন্সর করব। এ কথা শুনে সবাই হাসতে থাকে।